মিনিটে মিনিটে কি আপনার ফোনের লক স্ক্রিনে বিরক্তকর অ্যাড আসছে আর আপনারা সেই অ্যাডগুলোকে বন্ধ করতে চান, তো আজকে ভিডিও আপনার শেষ অবধি দেখুন। এই ভিডিওতে আমি আপনার সাথে কিছু সেটিংস শেয়ার করব। সেই সেটিংসগুলো যদি আপনারা আপনাদের ফোনে করে নেন, তো আপনাদের ফোনের লক স্ক্রিনে আর অ্যাড আসবে না। তো সেটিংসগুলো করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনার উপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন গ্ল্যান্স বা ক্যারাজল লিখে। তো গ্ল্যান্স হচ্ছে স্যামসাং এর ফোনে বা আরো কিছু ফোন রয়েছে, সেই সমস্ত ফোনে কিন্তু গ্ল্যান্স অপশনটি লিখে সার্চ করলে অপশনটি চলে আসে। আর কিছু কিছু ফোনে যদি আপনার রেডমি ফোন ব্যবহার করে থাকেন, পোকো ফোন ব্যবহার করে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনাদের ক্যারাজল লিখে সার্চ করতে হবে। তো আপনারা ক্যারাজল লিখে সার্চ করবেন বা গ্ল্যান্স লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এবার আপনারা সেই অপশনটি এখানে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যারাজল লিখে সার্চ করেছি, তো এখানে ওয়ালপেপার ক্যারাজল অপশনটি চলে এসেছে। তো আপনারা অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন শো করবে। তো এই অপশনগুলো আপনারা প্রথমত অফ করে দেবেন। তো এখান থেকে দেখুন এই অপশনটিকে আমি এখান থেকে অফ করে দেবো। তো এখানে অফ হয়ে গেল। তো এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, এই দুটো অপশন এখান থেকে অফ করবেন। অফ করার পর এখানে দেখতে পাবেন লক স্ক্রিন ক্যারাজল। তো এই অপশনটিকে আপনারা এখান থেকে অফ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এই অপশনটিও কিন্তু এখান থেকে অফ হয়ে গেল। তারপর নেক্সট সেটিংস করার জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনার ওপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন ডিসপ্লে ওভার আদার অ্যাপস। তো আপনার ডিসপ্লে ওভার আদার অ্যাপস এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখতে পাবেন ডিসপ্লে ওভার আদার অ্যাপস। তো আপনি এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ডিসপ্লে ওভার আদার অ্যাপস এই অপশনেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখবেন এরকম কোনো সন্দেহজনক অ্যাপ রয়েছে কিনা। তো সেই অ্যাপটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস এই অপশনটিকে অফ করে দেবেন। এরপর নেক্সট সেটিংসটি করার জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এবার আপনার উপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এখানে আপনারা সার্চ করবেন ডিএনএস। তো আপনারা ডিএনএস লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন প্রাইভেট ডিএনএস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখান থেকে প্রাইভেট ডিএনএস এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এবার এটা আপনাদের অফ থাকবে। তো এখান থেকে আপনারা প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন কাস্টম নেম। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখান থেকে dns.adguard.com এটা লিখে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলেই এই সেটিংসটি কিন্তু সেভ হয়ে যাবে। এরপর নেক্সট সেটিংসটি দেখানোর আগে আপনার কাছে যদি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি লাইক করে দেবেন। তো নেক্সট সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এবার আপনারা উপরে এখানে ডান দিকে ৩ টে ডটে ক্লিক করবেন। ৩ ডটে ক্লিক করার পরে এবার আপনারা নিচের দিকে এখানে দেখতে পাবেন সেটিংস, আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন সাইট সেটিংস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন পপ আপস অ্যান্ড রিডাইরেক্ট। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ডোন্ট অ্যালাউ সাইট টু সেন্ড এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন। এবার একটা কথা বলে রাখি, যদি আপনাদের ফোনে এরকম কোনো অ্যাপ থাকে যেমন ব্যাটারি বুস্টার বা ফাইল ম্যানেজার যেটা আপনারা ইনস্টল করেছেন থার্ড পার্টি অ্যাপ, তো সেই সমস্ত অ্যাপগুলো থেকে যদি অ্যাড আসে তো আপনারা কিন্তু সেই অ্যাডটির ওপরে সেই অ্যাপের নামটি দেখতে পাবেন। তো আপনারা আপনাদের ফোন থেকে সেই অ্যাপটিকে আনইনস্টল করে দেবেন। কোথা থেকে আনইনস্টল করবেন? তো আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর ওপরে এখানে সার্চ বারে ক্লিক করে আপনারা সার্চ করবেন অ্যাপস বা অ্যাপস ম্যানেজার। তো আপনার অ্যাপস বা অ্যাপস ম্যানেজার লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনার সেই অপশনটি দেখতে পাবেন। তো আপনারা এখান থেকে সেই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের ফোনে যত অ্যাপ ইনস্টল করা থাকবে সমস্ত অ্যাপগুলো এখানে দেখতে পাবেন। এবার আপনারা এখান থেকে সেই অ্যাপটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে এখানে আনইনস্টল বাটনে ক্লিক করে সেই অ্যাপটিকে আপনাদের ফোন থেকে আনইনস্টল করে দেবেন। তো এইভাবে কিন্তু আপনাদের ফোনের এই প্রবলেমটিকে আপনারা সলভ করতে পারেন।